যুক্তরাজ্য থেকে নামি দামি ব্র্যান্ডের চকলেটের মোড়কের আড়ালে দেশে আসছে ভয়ঙ্কর মাদক এমডিএমএ এবং কুশ। আর এসব মাদক সেবন করছে কম বয়সী তরুণ তরুণীরা। ডিজে পার্টি ও কালচারাল প্রোগ্রামের আড়ালে এসব মাদক কেনাবেচা করছে দেশি বিদেশি চক্র। বিপুল পরিমাণ মাদক এবং কেনাবেচা চক্রের মূল হোতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। রাত হলেই রাজধানীর অভিজাত এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও গেস্ট হাউসে উঠতি বয়সী ধনী শ্রেণীর তরুণ তরুণীদের নিয়ে আয়োজন করা হয় ডিজে পার্টি। এতে অংশ নিচ্ছে বেশিরভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা। এসব পার্টিতে ব্যবহার করা হচ্ছে সিনথেটিক ড্রাগ এমডিএমএ। সম্প্রতি পল্টনে ডাক বিভাগ থেকে একটি এমডিএমএর চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যা দেশের ইতিহাসে এমডিএমএর সবচেয়ে বড় চালান। পরে এই মাদক কেনাবেচা ডিজে পার্টির আয়োজক সহ একটি চক্রের ৫ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা খ শ্রেণীর একটি মাদকদ্রব্য, লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে এক্সট্যাসি অবলিক মলি বা হ্যাপি ড্রাগ হিসেবে এটি পরিচিত, এবং এটি একটি মূলত পার্টি ড্রাগ। ইয়াবাতে যে ক্ষতিগুলো হয় মানবদেহের, আমাদের এই যে এই ড্রাগ যেটা এমডিএমএ আমরা উদ্ধার করলাম, একই ধরনের ক্ষতি হবে এবং শক্তিটা আরো বেশি পরিমাণে আসে। সীমিত জনবল ও সীমাবদ্ধতা নিয়েও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর অঙ্গীকার ব্যক্ত করে অধিদপ্তর। তবে মাদকের থাবা থেকে বাঁচতে হলে পরিবার ও প্রতিষ্ঠানের সচেতনতা প্রয়োজন বলে মনে করেন মহাপরিচালক। অভিভাবকরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এটা ছড়াবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেখানে আমরা খবর পাচ্ছি, আমাদের ইন্টেল যেখান থেকে আমাদের আসছে, আমরা সেখানে অভিযান চালিয়ে ধরার চেষ্টা করছি। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের বিভিন্ন স্থানে ডিজে পার্টির আড়ালে এই মাদক কেনাবেচা ও সেবন এখন নিয়মিত ঘটনা। ওই অঞ্চলগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।